নলছিটির মোল্লারহাটে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত। ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে শপথ। বিস্তারিত থাকছে বশিউর রহমান রাসেলের প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনায় এলাকাবাসীকে সম্পৃক্ত করার লক্ষ্যে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 2 নলছিটি ঝালকাঠি সদর আসনের ধানের শীষের প্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিজয়ী করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার 2 ফেব্রুয়ারি বিকাল 4টায় মোল্লারহাট ইউনিয়নের সাধুরহাট বাজারে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সভাপতি জিএম সবুর কামরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল মিনা। প্রধান অতিথির বক্তব্যে জিএম সবুর কামরুল বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের বিকল্প নেই। তাই ঝালকাঠি 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম জমাদ্দার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, যুবদল নেতা জিকে সোহাগ, যুবদল নেতা মোহাম্মদ মিলন হাওলাদার, জেএডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমন মোল্লা, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইমন হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উঠান বৈঠকটি আয়োজন করে 2 নং ওয়ার্ড পূর্ব কামদেবপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রাজপথে তার দুটি ছোট ছোট বাচ্চা রেখে রাজপথে নেমে এসেছিলেন এই অবহেলিত জনপদের এবং এই অবহেলিত মানুষদের পাশে নেমে এসেছিলেন। কেন এসেছিলেন? এই এলাকার মানুষ সুবিধা বলছিল, এই এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো রাজপথে নেমে এসেছিলেন। ভাই ও বোনেরা, আপনারা জানেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর তার কোনো ক্লেম নাই, তার কোনো দোষ নাই, সে দুর্নীতির সাথে জড়িত ছিল না। তাকে তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির যারা নীতি নির্ধারক তারা তাকে বিশেষ বিবেচনা করে নমিনেশন দিয়েছে এবং আমরা এই ঝালকাঠি নলছিটি এই প্রায় 3,65,000 ভোটার, এই ভোটাররা আমরা ইলেন ভুট্টোকে চেয়েছিলাম, কিন্তু আমাদের এই সাধারণ মানুষের আশা পূরণ করেছে। এই আশা পূরণ করেছে এই জন্য আমরা এই ঝালকাঠি নলছিটির জনগণের পক্ষ থেকে আমরা এই যারা নমিনেশনের দায়িত্ব ছিল তাদেরকে ধন্যবাদ দেই। আমরা ধানের শীষের পক্ষে ভোট দেবো, সেই জন্য আজকের আমার নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকের মা বোনদের জন্য একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, যাতে করে তারা স্বাচ্ছন্দ্যে চলতে পারেন। কৃষকদের জন্য কৃষি কার্ড করেছেন, যাতে করে তারা বিনামূল্যে কৃষি সামগ্রী পেতে পারেন। আমরা এখানে এসেছি আজকে বক্তব্য দেওয়ার কথা না, আজকে আসছি আপনাদের সুযোগ সুবিধা জানার জন্য। আপনাদের কাছ থেকে আমাদের নেত্রী সম্বন্ধে সুযোগ সুবিধার কথা বলবো। আমরা কথা দিচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছে এখানে হিন্দু সম্প্রদায় আছে, মুসলমান সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মায়েরা এবং মুসলমান সম্প্রদায়ের মায়েরা বোনেরা, সকলকে আমি মোল্লার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার যদি হালের বলদ থাকে, আপনি যদি তাকে কাজে না লাগান, আপনি যদি ঘুমাইয়ে থাকেন, আপনি যদি চাষাবাদ না করেন, তাহলে কি ফসল আসবে? আপনার হাল বইতে হবে। আমাদের একেবারেই কাছে, আমাদের আপনজন, আমাদের নিকটবর্তী মোল্লারহাটের প্রার্থী ইলেন ভুট্টো। আজকে ইলেন ভুট্টোকে আমরা ভোট দেবো। ইলেন ভুট্টো বিপুল ভোটে বিজয়ী হবে। ইলেন ভুট্টো আমাদের রাস্তাঘাট করবে। ইলেন ভুট্টো আমাদের কলেজ, স্কুল, মাদ্রাসা, ইলেন ভুট্টো আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের বিভিন্ন প্রয়োজনগুলো মিটাবে। এটা তো আমাদের পাওনা, তার কাছে পাওনা। আপনার ঘরের কোনায় যদি একটা বড় গাছ থাকে, আপনি ওই গাছের ছায়া পাবেন, আপনি ওই গাছের ফল পাবেন, ওই গাছের ফুলের ঘ্রাণ পাবেন, ওই গাছের পাতা ঝরলে পাতা কুড়াইয়া ফাঁকের কাজে ব্যবহার করবেন, একটা শুকনো ডাল পড়লে ফাঁকের কাজে ব্যবহার করবেন। এই গাছটা তো কেটে ফেলা যাবে না, গাছটাকে বাঁচাতে হবে। তো আগামী 12 ফেব্রুয়ারি